ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। রাতে বৃষ্টি হয়েছিল আর উঠোন টুঠোন সব কাদা হয়ে আছে। আর আমার মোটামুটি সকালে সব কাজ বাজ শেষ হয়ে গেছে। এখন সব ব্রাশ করা হয়ে গেছে, এবার যাবো বাড়ির দিকে। ব্রাশ করা হয়ে গেছে, এবার বালতিতে জল তুলে নিয়েছি। আর গাছে একটা আম পড়েছে, সেটাই হচ্ছে গিয়ে মানে রাত্রে ঝড় হয়েছিল, বেশি আম সব পুকুরে পড়ে গেছে, হয়তো স্নান করার সময় দেখতে হবে। আর একটা আম এখন ওপরে পড়ে আছে, সেটাই নিয়ে আসতে যাচ্ছিলাম। এই যে ছোটো ছোটো আম হয়েছে, প্রতি বছর বড় বড় আম হয়, এবছর অনেক দিন বৃষ্টি হয়নি, যে কারণে আমগুলোর সাইজ সব ছোট ছোট হয়ে গেছে আর আম পাকতে শুরু করে দিয়েছে। আমটা নিয়ে এবার বাড়ির দিকে চলে যাব। আমটার গায়ে একটু কাদা লেগে গিয়েছিল, তাই একটু জল দিয়ে ধুয়ে নিলাম। এবার বালতি নিয়ে বাড়ি চলে যাব। মোটামুটি সব কাজ বাজ শেষ সকালের মতো। এবার খাওয়া দাওয়া করে রান্না বসাবো, সেই জন্য হাত মুখ ধুয়ে একটু মুখে ক্রিম মেখে নিচ্ছি আর একটু সানস্ক্রিন। বাইরে প্রচুর এমনি এখানে রৌদ্র টুকটাক, আর বৃষ্টি হয়েছিল, একটু রৌদ্রের জোর কম, তা বাইরে সবসময় আমাদের ঘোরাঘুরি করতে হয়, সেই জন্য। আবার খাওয়া দাওয়া করে তারপরে রান্না বসাবো। আর এই যে ঘরে এসেছি, এবার নিচে চলে যাচ্ছি, একটু জল খেয়ে নিতে হবে। সকালবেলা উঠে এখনও পর্যন্ত জল খাওয়া হয়নি, তাই একটু জল খেয়ে নিচ্ছিলাম। সকালে খাওয়া দাওয়া শেষ, এবার রান্না বসাবো। রান্না বসিয়েছি আমি। আর শিব আসছে, মা বললো, বাবা দেখে এসছে, শিব আসছে, মানে এদিকে চড়ক পুজো হয়, চড়ক পুজোটা হয়ে গেছে, এবার হবে শিব পূজা। আর মা এখানে সব কিছু রেডি করে রেখেছিলো, শিব আসছে বলে, শিব পাশের বাড়ি আসে। আর এদিকে ভীষণ মেঘলা করেছে বন্ধুরা, ভীষণ মনে হচ্ছিলো এক্ষুনি ঝড় উঠবে। আর আমার এখনও রান্না বান্না শেষ হয়নি, আর এত মেঘলা করেছে মনে হচ্ছে এক্ষুনি ঝড় উঠলো বলে। আর এই 2-3 দিন এরকমই হচ্ছে। আর ওদিকে মনে হয় শিবেরা চলে, আমি রান্না করছি এখনো, ওদিকে মেঘের অবস্থা, এই ঝড় উঠবে এক্ষুনি, আমাকে আর মনে হয় রান্না করতে দেবে না বাইরেও। আর আমি এই এখনো রান্না করছি।
গেছিলো, আর আমার বরমশাই বাজার করে এসছে। আর মেঘের অবস্থা এই দুপুরের জন্য বাজার করতে গিয়েছিলো, বাজার করে এসছে। আর আমি সকালে রান্নাবান্না করছি, ওখানে খাওয়া দাওয়া করে নিয়েছে। আর এই যে রান্নাবান্না আমাকে তো করতেই দেয়নি, তার মধ্যে বৃষ্টি চলে এসছে। আমি সব কিছু গুছিয়ে নিয়ে গ্যাসে চলে এসেছি, গ্যাসে রান্না করব বলে। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, আর উঠোনে জল জমে যাচ্ছে। এই কদিন ধরে এরকমই হচ্ছে। এখন বৃষ্টি হচ্ছিলো, তোমরা তো দেখেছো। আর এখন বিকাল হয়ে গেছে, আর আমি আর ভিডিওটা অন করার সময় পাইনি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠেছি। আর আমার মাথার চুলগুলো একদম শুকায়নি, সেই জন্য যেরকম সেরকম বা একটু বেঁধে রেখেছি। আর আমি এখন মাঠের দিকে চলে এসেছি গরু আছে কিনা দেখতে। আর বিকালবেলা একটু ঠান্ডা, গরু নিতে চলে এসেছি মাঠের দিকে। আর প্রায় সন্ধ্যা যায়, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আবার একটা শিপ আসছে, সকালে একটা শিপ এসেছিলো, আবার একটা শিপ আসছে। আর বেশি দিন নেই শিব পুজো, আবার একটা শিপ আসছে। চলো বাড়ির দিকে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। আর মাঠে আবার সব নতুন করে ঘাস উঠেছে বৃষ্টি হওয়ার পরে। আর গরু এখন এখানে নেই, অনেক দূরে আছে, পরে আনবো। গঙ্গাধর মন্ডলের বাড়িতে, গঙ্গাধর ডাক্তার যোগী আর বলতে আমার নাম ধাম চলছে। আর ফটো কি সওয়াল হয় সন্ন্যাসী। হ্যাঁ হ্যাঁ। নিচ্ছি। শিবিরা এসেছিল, শিবিরা চলে গেছে। আর আমি পুকুর পাড়ের দিক চলে এসেছি। আর আমাদের এই গরুরা বাড়ি চলে এসছে, এই যে। আর এই যে আরেকজন আসেনি,
বর্ষা হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজকে ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন।